যে বাইতুল্লাহ শরীফের একজন ইমাম ফেসবুকে অনলাইন একটা আইডি, ফেসবুক অনেকেই চালায়, এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। এই জন্য ইমাম সাহেবের চাকরি শেষ। কয়েক মাস পরে আবার ওনাকে নেওয়া হয়েছে। তো আমাদের বাংলাদেশে এদের চাইতে স্বাধীনতা বেশি আমরা কথা বলার। এই জন্য বললাম, মুসলমানদের জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাসীর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। সন্ত্রাসী হওয়ার জন্য সন্ত্রাস কাকে বলে, এটার ডেফিনিশন কি, এটার ব্যাখ্যা কি? সন্ত্রাসীর ব্যাখ্যা হলো, সন্ত্রাসী কেউ একা একা করতে পারে না, দলবদ্ধভাবে করা লাগে। একা একা না, দলবদ্ধভাবে। দ্বিতীয় নম্বরের শর্ত হলো অস্ত্রের ব্যবহার। আমরা এখানে দলবদ্ধভাবে একসাথে আসছি, জুমার বয়ানের আলোচনা শুনতেছি, দলবদ্ধতা ঠিক আছে, কিন্তু আমার জানা মতে এখানে কোনো অস্ত্রের ব্যবহার নাই, এই জন্যে আমরা সন্ত্রাসী না। দলবদ্ধতা আছে কিন্তু অস্ত্রের ব্যবহার নাই। তাহলে দ্বিতীয় নম্বরের শর্ত হলো অস্ত্রের ব্যবহার। তৃতীয় নম্বরের শর্ত হলো দলবদ্ধভাবে অস্ত্রের ব্যবহারে গরিবের উপর অত্যাচার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে ফিলিস্তিনে যা হলো এই রমজান মাসে শেষাংশে, এবং রমজানের পরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যা ঘটলো, ইসরায়েলি ইহুদিরা যা ঘটাইলো, এটা গরিবের উপর অত্যাচার। আপনি ওদিকে একটু তাকান, একটু পিছনের দিকে যান। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা থেকে হিজরত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে, ১৭ই রমজান। সাহাবাই কিরামদের সংখ্যা মাত্র ৩১৩ জন। কয়জন? ৩১৩ জন। আর কাফেরদের সংখ্যা ১০০০। কাফেরদের সংখ্যা কত? ১০০০। ওরা ১০০০ সৈন্য, প্রত্যেকেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আর মুসলমানদের ভিতরে কয়েকটা ঢাল, কয়েকটা তলোয়ার, একজনে খেজুরের ডালা লইছে, আর একজনে বাড়ির থেকে একটা দাও লইছে, আর এক থেকে একটা লাঠি লইছে, মানে যুদ্ধে যাইব। আসলে এই যুদ্ধ অস্ত্র দিয়া না, ইমান দিয়া। কি দিয়া? ইমান দিয়া। নয়তো এটা কিভাবে সম্ভব? ৪টা ৫টা অস্ত্র, আবার এক একটা মজবুত অস্ত্র না। তখনকার জামানায় ঢাল, তীর এগুলা দিয়া তলোয়ারের যুদ্ধ হইতো, সামনাসামনি যুদ্ধ। মাত্র ৩১৩ জন সাহাবী যুদ্ধের প্রস্তুতি নিছে, কাফেররা ১০০০। আচ্ছা, মুসলমানরা মদিনা থেকে মক্কায় যুদ্ধ করতে গেছে না কাফেররা মক্কা থেকে মদিনায় গেছে? কাফেররা মদিনায় গেছে, ইতিহাস আমরা সবাই জানি। তাহলে এখানে কাফের বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান যখন যুদ্ধে যাবে, তখন ওরা যুদ্ধের নাম লেখাইছে ১০০০, এখনো হয় না, ২ জন বাকি আছে মনে করেন। সবার নাম লেখছে, নিজেদের নাম নাই। অন্যরা ডাক দিয়া কয়, নেতা আমরা যুদ্ধে যাবো, আপনাকে নাম কই? তখন আবু জাহেলের নামও লেখাইছে, আবু সুফিয়ানের নামও লেখাইছে। আমরা যুদ্ধে যাবো, আপনারা যাইবেন না? বাধ্য হয়ে ওরাও যুদ্ধে চলছে। এরা ১০০০ মানুষ মদিনায় গেছে কয়েকটা উদ্দেশ্য। ১ নম্বরের উদ্দেশ্য হলো এদের কাফেলা বাঁচাবে। দ্বিতীয় নম্বরের উদ্দেশ্য হলো মুহাম্মদ আর মুহাম্মদের দল এদেরকে আক্রমণ করবে এবং মদিনা নামক রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। বর্তমানে ইসরায়েলিরা তো চেষ্টা চলছে যে ফিলিস্তিনের নামটাই মুছে দিবে। শুনলাম গুগলের ম্যাপেও নাকি ফিলিস্তিন পাওয়া যায় না, এমন হতে পারে। তো ওরা মুছতে পারবে। যেমন আবু জাহেলের নেতৃত্বে ১০০০ কাফের বেঈমান মদিনায় রওনা হয়েছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করবে এবং মুহাম্মদকে যারা আশ্রয় দিছে এদেরকেও বিদায় করবে। এরা মক্কা থেকে ১০০০ মানুষ রওনা হয়েছে দলবদ্ধভাবে। একটা শর্ত পাওয়া গেল, সন্ত্রাসী হওয়ার জন্য প্রথম শর্ত হলো দলবদ্ধতা। দ্বিতীয় নম্বর শর্ত অস্ত্রের ব্যবহার। ওরা দলবদ্ধভাবে যাইলেও এটা সন্ত্রাসী হতো না যদি অস্ত্র না থাকতো। ১০০০ মানুষ প্রত্যেকেই যুদ্ধে যাবে এমন যুদ্ধা প্রস্তুতি নিয়ে, অস্ত্র নিয়ে এরপরে রওনা হয়েছে। সন্ত্রাসী হওয়ার জন্য দ্বিতীয় শর্ত অস্ত্রের ব্যবহার।
দ্বিতীয় শর্ত কি? তাহলে অস্ত্রের ব্যবহারও পাওয়া গেল। 3 নম্বরের হলো গরিবের উপর অত্যাচার। মুসলমান মাত্র 313 জন সাহাবী, অস্ত্র নাই। যদি আল্লাহর সাহায্য না থাকে 313 জন 1000 মানুষের সামনে কুলানো সম্ভব না। অস্ত্র লাগবে না, মারামারি তো পারবে না, যে ঘুষাঘুষি করবে তাও পারবে না। একজনের বিপরীতে 3 জন কিভাবে সম্ভব? আমি একজন, আপনারা 3 জন, পারবো না এটা। 2 জনে 2 হাতে ধরবে, একজনে ঘুষাইব, কিভাবে পারবেন? অস্ত্র ছাড়াও সম্ভব না। আর কাফেরদের উদ্দেশ্যই মাজলুম মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করবেন। পয়গম্বর নিজেও তো মাজলুম, বাড়িঘর ছাড়া। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে এরাও তো বাড়িঘর ছাড়া। যারা নুসরত করছেন এরাও তো গরিবী হালাত। ধনীরা তো তখনও দলবদ্ধভাবে মুসলমান হয় নাই। ধনীর সংখ্যা কম, গরিবের সংখ্যাই বেশি ছিল প্রাথমিক অবস্থায়। তো গরিবের উপর অত্যাচার, এই শর্তটাও পাওয়া গেল। তাহলে কাফের বেঈমানরা বদরের যুদ্ধে গেছে নিজেরা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে গরিব মুসলমানদের উপরে জুলুম করার জন্য, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এরা সন্ত্রাসী কায়দায় মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গেছে। এখন যদি পয়গম্বর চুপ থাকেন, মক্কায় যেভাবে মানুষের পিঠে হাত বোলায়া দাওয়াত দিছেন এমনই যদি করেন, তাহলে আর ইসলাম টিকবে না। আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করে দিলেন, পয়গম্বর যা আছে তা নিয়েই প্রতিবাদের মাঠে নামেন, আমি আল্লাহ সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ। সাহায্য করছে কি করে নাই? মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরদের সংখ্যা 1000। মুসলমানদের বিজয় দান করেছেন কে? আরেকটা যুদ্ধ, যেই যুদ্ধের ঘটনা আমি আপনাদেরকে এই 5-6 বছরে কোনো জুমায় বলি নাই। বিভিন্ন যুদ্ধের ঘটনা আসে, বিভিন্ন কাহিনী আপনাদের বলি, তবে একটা যুদ্ধের ঘটনা আমি ধারাবাহিকভাবে বিস্তারিত বলি নাই, আজকে সংক্ষেপে আপনাদেরকে শোনাই। সেটা হলো মুতার যুদ্ধ। রোমান সৈন্য, বর্তমান যেমন ইউরোপ, আমেরিকা, চীন, এরপরে ভারত যেমন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র, এদের পয়সা যেমন বেশি, দাপট যেমন বেশি, তখনকার রোম আর পারস্য ছিল দাপটি। ফিলিস্তিনের কাছাকাছি যুদ্ধটা সংঘটিত হয়েছিল, মুতার যুদ্ধ। তা আমরা এই জন্য ভয় পাই না। ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ করে, এমন আক্রমণ তো আগে হয়েছিল 1500 বৎসর আগে, প্রায় রাসূলের 8ম হিজরিতে এটা ঘটনাটা। যেই 8ম হিজরিতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মক্কায় গিয়েছিলেন, উমরাও পালন করেছিলেন। সেই 8ম হিজরিতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন রোম আর পারস্য সাম্রাজ্যের কাছে চিঠি লিখলেন, আসলিম তাসলিম। রাসূলের চিঠির প্রথম ভাষা ছিল সালামের মাধ্যমে। চিঠির প্রথম কথাটা থাকতো এমন, আসলিম তাসলিম, মুসলমান হও শান্তি পাও। সুবহানাল্লাহ পড়না, মানে মুসলমান হও আর নিরাপদ হও। আসলিম তাসলিম, আমরা সালাম দেই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলিম তাসলিম, মুসলমান হও, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমরাও নিরাপদ হয়ে যাইবা, দুনিয়াতেও শান্তি পাবা, পরকালেও জান্নাত পাবা। সুবহানাল্লাহ। রোমের রাজ্যে আল্লাহর হাবিব চিঠি পাঠালেন। রোমের বাদশাহ অহংকারী, চিঠি দেখা বুঝতে পারছে খাইছে রে। ওই মক্কা মদিনার মেষপালক, বকরির রাখাল, ছাগলের রাখাল, উটের রাখাল দিয়ে আমার কাছে চিঠি পাঠাইছে। এই গরিব মুসলমানদের উপরে তো আমরা এমনি খেপা, আবার চিঠি পাঠাইছে, এত বড় সাহস! যেই রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে, রসুল হিসাবে যাকে পাঠানো হয়েছে তথা দূত হিসাবে পাঠানো হয়েছে, সেই দূতকে রশি দিয়া এমন করে বাঁধছে, তার উপরে অত্যাচার করছে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেছে। তা আল্লাহর হাবিবের কানে যখন খবর পৌঁছলো, আর তখনকার জামানায় কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা, কোনো সাংবাদিককে হত্যা করা মারাত্মক অপরাধ ছিল। এখনো বিশ্বে আপনি বাংলাদেশ থেকে একটা রাষ্ট্রদূত যদি ইন্ডিয়াতে পাঠায় বা সাংবাদিক পাঠায় সরকারিভাবে, তার উপরে কেউ জুলুম করে কঠিন বিচার, কঠিন মামলা হবে। এই কারণে
এটা অনেক বড় একটা মামলা, অনেক বড় একটা অপরাধ। এই অপরাধটা রোমের বাদশা করে ফেলছে। আবার অপরাধ তো করে, আমরা কিছু মানুষ তো এখনো আছে সে রোমের সাম্রাজ্যের মানুষের মতো, যে ক্ষমতার বাহাদুরি দেখায়া নিজের দোষ নিজে খুঁজে পায় না। এখন আছে না কিছু নেতা তো এখনো কয় আমার কি দোষ, আছে না নাই? আমার কি অপরাধ? আমি তো চাইছিলাম এই দেশটারে ডিজিটাল বানাইতে। আছে না আমাদের দেশের এক নেতা দিল্লি বয়া বয়া এখনো সাংবাদিক সম্মেলনে, সংবাদ সম্মেলনে অথবা কোনো সোর্স পাইলে সে সংবাদ পৌঁছায়, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? তোমার অপরাধ যেদিন নিজে ধরতে পারবা সেদিন তুমি ভালো মানুষ হতে পারবা। নিজের অপরাধ নিজে চোখে দেখে না। রোম পারস্য দাপটি একটা নেতা, বিশ্বের মজবুত একটা রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে ডাক দিয়া কয় এত বড় সাহস, গরিব মানুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ও আমার কাছে চিঠি পাঠাইছে, এরা বানছে, বাইন্দা এমন মারছে, বিদায় হয়ে গেছে। এটা তো একটা অপরাধ, মারাত্মক অপরাধ। একটা হলো মেরে ফেলছে, ভুল স্বীকার করা, যা আমি এই অপরাধ করছি আমারে মাফ কইরা দাও, তাহলে ক্ষমা করা যায়। অপরাধ স্বীকার না কইরা উল্টা আরো হুঙ্কার, আরো সেনাবাহিনী একসাথে করতেছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 1000 আর 2000-এর বাহিনী না, প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষের একটা বাহিনী, মজবুত একটা বাহিনী মক্কার মদিনার দিকে পাঠাচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সহ মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কন্যা। 1000, 2000 না 1 লক্ষেরও বেশি? সবাই বলেন কত? 1 লক্ষেরও বেশি বাহিনী। আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছানো হলো। এর ভিতরে আল্লাহর হাবিব আল্লাহর সাথে কানেক্ট হয়েছে, জিব্রাইলের মাধ্যমে কথাও বলছেন। কি করি? আল্লাহ তাআলা পুরা মুতার যুদ্ধের ঘটনা কেমনে কি হবে সব আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গুণ আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, কিন্তু গায়েবের খবরটা যখন আল্লাহর হাবিবকে জানায়া দেন তখনই আল্লাহর হাবিব জানতে পারেন। সুবহানাল্লাহ বলনা। তা আল্লাহর হাবিবের সামনে সাহাবী ছিল 3000। কয় হাজার? ইখতিলাফ আছে কম বেশি, কিন্তু মোটামুটি 3000, কেউ বলে 3500, কেউ বলেন আরো কম। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরামদের সংখ্যা সর্বোচ্চ 1.5 লক্ষ ছিল। বিদায় হজ্জের ভাষণের সময় 1.5 লক্ষ সাহাবী ছিল সামনে। আর যখন মুতার যুদ্ধের প্রস্তুতি নেবেন তখন সাহাবীর সংখ্যা ছিল 3000। কয় হাজার? আর কাফেরদের সংখ্যা কত? 3000 না লক্ষের উপরে? 1 লক্ষেরও বেশি, ধরেন 1 লাখ। তাহলে 1 লাখের কাছে 3000, এটা কি 3000 বেশি হইল না 1 লাখ বেশি হইল? শুধু বেশি না অনেক বেশি? কথা কয় না। বেশি না অনেক বেশি? অনেক বেশি। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দিকে তাকায় রয়েছে। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা মুতার যুদ্ধে যাওয়া লাগবে, ওটা ফিলিস্তিনের কাছাকাছি একটা জায়গা, যাওয়া লাগবে। তোমরা সাহাবায়ে কেরাম প্রস্তুত হও, তোমরা যারা সামনে আসো সবাই চলো। কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া বাকিদেরকে আল্লাহর হাবিব প্রায় 3000-এর একটা বাহিনী পাঠায়া দিবেন। এখন যুদ্ধ করার জন্য যুদ্ধের সেনাবাহিনীর একজন কমান্ডারের দরকার আছে না নাই? একজন নেতা লাগবে, ইমাম লাগবে। তো আল্লাহর হাবিব ওই দিন নেতা বানাইলেন 3 জন। সুবহানাল্লাহ বলনা। সাধারণত অন্যান্য যুদ্ধে নেতা থাকে 1 জন, চিফ কমান্ডার 1 জন। আল্লাহর হাবিবের জীবদ্দশায় আমরা মুসলমানদেরকে জিহাদের এই শব্দটাকে ভয় লাগায়া দিছে আমাদের ভিতরে। আসলে জিহাদটা হলো একটা অপারেশন মাত্র, সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন। আজকে পুরা বিশ্বে যদি যেভাবে রাসূলের জামানায় যুদ্ধ হতো, জিহাদ হতো, সেভাবে আমরাও যুদ্ধে নামতাম সব সময়। এই যে আমার জীবনে কয়টা যুদ্ধে গেছি? একটাও না। যদি কন যে আপনি হুজুর কয়টা যুদ্ধে গেছেন, আমি কইতাম 3টা। কি যুদ্ধ? 2001 সালে ফতুয়া বিরোধী আন্দোলনের সময় আমিনী সাহেবের ডাকে সাড়া দিয়া রাস্তায় নামছিলাম। 2013 সালে আবার নামছিলাম শাপলা চত্বরে। আবার 2024 সালে জুলাই আন্দোলনেও আমি অংশগ্রহণ করেছিলাম। এতটুকু বলতে পারবো। কিন্তু
সরাসরি কাফেরদের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অথবা আরাকানের কাফের বৌদ্ধদের বিরুদ্ধে যুদ্ধ এভাবে যাই নাই। সাহাবাই কেরাম মাত্র 3000 আর কাফেরদের সংখ্যা লক্ষের উপরে। সাহাবাই কেরাম জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে জিহাদ এটা সন্ত্রাসীর নাম নয়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন চিফ কমান্ডার সাজাইলেন আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, হ্যাঁ যায়েদ ইবনে হারেসা, তুমি সামনে আসো। আরেকজন সাহাবীকে ডাকলেন জাফর ইবনে আবু তালেব, আরেকজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজনকে সামনে ডাকলেন। উপস্থিত সাহাবাই কেরামদের মাধ্যমে আল্লাহর হাবিব জানাইলেন, হে সাহাবাই কেরাম, তোমরা শোনো, তোমাদের যুদ্ধের প্রধান সেনাপতি বানায়া দিলাম যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা যদি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর পরবর্তী সেনাপতি বানায়া দিলাম জাফর ইবনে আবু তালেব তথা আমার চাচাতো ভাই জাফরকে বানায়া দিলাম। তিনিও যদি শহীদ হয়ে যায়, তোমাদের 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন যদি শহীদ হয়ে যায়, পরবর্তীতে তোমরা একজন সেনাবাহিনীর প্রধান বানায় নিও, তোমাদের সেনাপতি একজন বানায় নিও। আল্লাহর হাবিব তিনজনকে সামনে ডাকলেন, হে যায়েদ ইবনে হারেসা, হে জাফর ইবনে আবু তালেব, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও যাও পরিবারের কাছে যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাও। যায়েদ ইবনে হারেসা প্রথম সেনাপতি ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা আম্মা নাই, আপনি আমার আব্বা, আম্মা জান আয়েশা আমার আম্মা, আমি দূরে যাওয়া লাগবে না, আপনারাই আমাকে বিদায় দিয়া দেন। জাফর ইবনে আবু তালেব বাড়িতে গেলেন, ঘরে ঢুকে না, বাহিরে দাঁড়ায় ডাক দেয়, এ বিবি আমার, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব আমাকে সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমাকে সেনাপতির দায়িত্ব পালন করা লাগবে, আমি যুদ্ধে যাব, তবে তোমার সামনে আসতে পারতেছি না। আল্লাহর হাবিবের সাহাবী জাফর ইবনে আবু তালেব ঘরে ঢুকতে চায় না। বিবি ডাক দিয়া কয়, আপনাকে একটু দেখি, ঘরে আসেন, তবে আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনি যান, যুদ্ধের ময়দানে যান, আপনাকে একটু দেখে আল্লাহর কাছে দোয়া করিয়া দেই। জাফর ইবনে আবু তালেব এবার দেখেন তার বিবি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে পরওয়ারদিগার আলম, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা ছেলে মেয়ে আছে, এদের দিকে তাকায় হলো আমার স্বামী জাফর ইবনে আবু তালেবকে, আমার প্রাণের স্বামীটাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া তারপরে আমার কুলে ফিরায়া দিও। আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবু তালেব তলোয়ারের উল্টা পিঠ দ্বারা স্ত্রীর হাতের মধ্যে আস্তে করে আঘাত দিয়া বলে, হে বিবি রে, আমার নাম সেনাপতির নাম ঘোষণা করেছে ঠিক আছে, তবে আমার আগেও একজনের নাম আছে, আমার বড় আরেকজনের নাম আছে। হে বিবি, আমার নাকের মধ্যে জান্নাতি খুশবু লাগতেছে, সুবহানাল্লাহ বলেন, আমার নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ আসতেছে, কারণ আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আমার নাম ঘোষণা দিয়েছেন, আমার নামের আগে একটা নাম আছে, আমার পরও আরেকটা নাম আছে। আল্লাহর হাবিব সাধারণভাবে যুদ্ধে একজন সেনাপতির নাম ঘোষণা করেন, কিন্তু আজকে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। আমার বুঝতে আর বাকি নাই, এই যুদ্ধে আমি গাজী হব না, অবশ্যই শহীদ হব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবু তালেব রওনা হয়ে গেলেন। পিছন দিকে তাকায় না, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায়, ছোট্ট ছোট বাচ্চারা ডাকতেছেন, ইয়া আবি বলে কাঁদতেছেন, আব্বা আব্বা বলে কাঁদতেছেন, কিন্তু পিছনে তাকায় না। মনকে বলে, হ্যাঁ মন, তুমি তোমার ব্যাপারে ভালো করে জানো, তুমি যদি পিছনে তাকাও, সন্তানের কান্না দেখো, তাহলে আবার যুদ্ধ থেকে ফিরে আসবা না, কিন্তু এরপরও তাকাবো না। যদি সন্তানের প্রতি আলাদা মোহাব্বত তৈরি হয়ে যায়, বিবির প্রতি আলাদা মোহাব্বত তৈরি হয়ে যায়, সন্তান কাঁদতেছে, তারপরও জাফর ইবনে আবু তালেব আর পিছনের দিকে তাকায় না।
জাফর ইবনে আবু তালেব বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সবে মাত্র বিবাহ করেছেন। কোন ঐতিহাসিকগণ লেখেন তিনি এখনো বাসর রাত্রে যায় নাই, এখনো স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারে নাই। উনি তিনার বাড়িতে গেলেন, বাহিরে দাঁড়ায়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, আমি তোমার সামনে আসবো না, বিদায় দাও, আমার নাম ঘোষণা হয়ে গেছে। আর আল্লাহর হাবিব বলেছেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবু তালেব সেনাপতি হবেন। জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তথা আমি শহীদ হয়ে যাব, আমি সেনাপতির দায়িত্ব পালন করব। আর আমি যদি শহীদ হয়ে যাই, উপস্থিত মুসল্লিরা, উপস্থিত সেনাবাহিনীরা, সাহাবায়ে কেরাম একজনকে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়া দিবে। আমার বুঝতে বাকি নাই, এই যুদ্ধ থেকে আর আমার বাড়িতে আসা হবে না। হ্যাঁ বিবি আমার, বিদায় দাও। বিবি ঘর থেকে ডাক দেওয়া বলে, হ্যাঁ স্বামী আমার, একটু ঘরে আসেন, আপনাকে আমি কোনো প্রেম নিবেদন করব না, আল্লাহর কসম করে বলে আপনি একটু ঘরে আসেন, আপনাকে কোনো আদর সোহাগ দেব না, স্ত্রী স্বরূপ আচরণও করব না, আপনার চেহারাটা একটু দেখব যাতে জান্নাতে আপনাকে চিনতে আমার সহজ হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি আমার, যদি এই আশা আকাঙ্ক্ষাই তোমার মনের ভিতরে থেকে থাকে, তাহলে শোনো, তুমি আমার চেহারা দেখা লাগবে না, আমাকে চিনা লাগবে না, তোমার সাথে বিবাহ হয়েছে, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে হয়তো ভালোভাবে দেখতে পারো নাই, তবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দান করেন, অবশ্যই জান্নাতে তোমার সাথে আমার পরিচয় করাবে। যুরকন সুবহানাল্লাহ। তিনজন সেনাবাহিনী রওনা হবেন। যুদ্ধের সেনাপতি, প্রথম সেনাপতি হলো যায়েদ ইবনে হারেসা। আল্লাহর হাবিব একটা ঝান্ডা দিয়ে দিলেন, যাও জিহাদের ময়দানে যাও। হযরতে যায়েদ ইবনে হারেসা ঝান্ডা ধরলেন, রওনা হলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবাইকে ডাক দিয়া কয়, তোমরা চলো, রওনা হয়ে যাও। আগামীকাল অথবা পরের দিন জুমার দিন ছিল হয়তো, কয় আমি জুমার নামাজ পড়ে তারপর রওনা হব। তোমরা 2 দিনে যতটুকু পথ আগায়া যাইবা, সবাই আমার ব্যাপারে ভালো আইডিয়া আছে, জানো তোমরা আমি ঘোড়সাওয়ার, ঘোড়া বেশি আমার দৌড়াইতে পারি, খুব ভালো দৌড়াইতে পারি, খুব গতিতে আমি দৌড়াইতে পারি। অতএব তোমরা 2 দিনের রাস্তা যা আগায়া যাইবা, আমি তোমাদেরকে ধরে ফেলবো, অসুবিধা হবে না। সাহাবায়ে কেরাম রওনা হলেন। এদিক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব যখন জুমার খুতবা দিচ্ছেন, খুতবার সময় দেখে, কিরে, যুদ্ধের ময়দানে 3000 সাহাবী পাঠাইলাম, 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদের ভিতরে এখনো আছে। নামাজের সালাম ফিরাইবার পরে, জুমার নামাজের সালাম ফিরাইবার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কাছে ডাকলেন, কিরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমাকে না যুদ্ধের 3 নম্বরের সেনাপতি বানাইলাম, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসার কথা ছিল, তোমাকে যুদ্ধে যাওয়ার কথা ছিল, যুদ্ধে যাও নাই কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার নাম যেহেতু 3 নম্বরে ঘোষণা হয়েছে, আমি তো 3 নম্বরের সেনাপতি, আর আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আরেকজন সেনাপতি সাহাবায়ে কেরাম বানাবেন। আমার মন সাক্ষ্য দিচ্ছেন আমিও শহীদ হয়ে যাব। সাহাবায়ে কেরাম 1-2 দিনে যা রাস্তা আগায় গেছে, আমি ঘোড়সাওয়ার ভালো জানি, ঘোড়া ভালো চালাইতে পারি, আমি এদেরকে ধরতে পারবো। আমার জীবনের শেষ জুমার নামাজটা আপনার পিছনে পড়ার জন্য আমি রয়ে গিয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি ভালো করে জানি তুমি মুনাফিক নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, লাস্তু মুনাফিক, আমি মুনাফিক নয়, আমি মুনাফিক নয়, আমি অবশ্যই যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি এদেরকে ধরতে পারবা, তবে ঠিক আছে, তবে ওরা একটু আগে অথবা গতকাল অথবা 2 দিন তোমার কয়েক ঘন্টা আগেও জিহাদের ময়দানে রওনা হয়েছেন, এই জন্য তুমিও লেট করলা, দেরি করলা, আমার পিছনে জুমার নামাজ আদায় করে যাইবা। তোমার আগে ওরা জিহাদের ময়দানে রওনা হওয়ার কারণে অন্তত 500 বছর আগে ওরা তোমার আগে জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হয়ে গেলেন।
1 লক্ষের উপরে বাহিনী রোমান সৈন্য ভাইয়েরা আমার। মুসলমানদের প্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর হাবিবের পালক পুত্র। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা আছেন। আল্লাহর হাবিবের সামনে যত পর্দা আছে ভাইয়েরা আমার, মুতার যুদ্ধ যেখানে হইতেছে আর আল্লাহর হাবিব যেখানে আছেন, মাঝখানে যত দেওয়াল আছে, প্রতিবন্ধক আছে, সবগুলো সরা দিয়া ডাইরেক্ট টেলিকাস্ট যাকে বলে, লাইভ প্রোগ্রাম যেভাবে আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাই, আল্লাহর হাবিব রহমাতুল্লাহ বৈশা বৈশা মুতার যুদ্ধটা নিজে দেখতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে ইকরামদের সামনে বলতেছেন, এই যে আমার যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব কাঁদতেছেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? কয়, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এবার ইসলামের ঝান্ডা ধরেছেন জাফর ইবনে আবু তালেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে ইকরামদেরকে বলতেছেন, এই যে আমার জাফর যুদ্ধ করতেছে। সাহাবায়ে ইকরাম শুধু শুনতেছেন। আল্লাহর হাবিব হঠাৎ করে কাঁদতেছেন। সাহাবায়ে ইকরাম আরজ করলেন, গো আল্লাহর হাবিব কাঁদেন কেন? আমার জাফর ইবনে আবু তালেবের একটা হাত শহীদ হয়ে গেছে। কাফেররা যুদ্ধ চলাকালীন অবস্থায় জাফরের একটা হাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তত শরীর থেকে আলাদা হয়ে গেছে। একটা হাত চলে গেছে, আরেক হাত দিয়া ঝান্ডা যুদ্ধ করতেছেন, ঝান্ডা ধরে রাখছেন। আরেক হাত কেটে ফেলা হয়েছে। এইভাবে হাতের এই সাইড দিয়ে যুদ্ধের পতাকা ধরে রেখেছেন। কোন বর্ণনা আসছে দাঁতের মধ্যে কামড় দিয়া ঝান্ডা ধরে রেখেছেন। হাত নাই, 2টা পাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। 2টা হাত 2 দিকে পড়ে আছে, 2টা পা 2 দিকে পড়ে আছে। আল্লাহর হাবিব আরো জোরে জোরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, এখন কান্দেন কেন? আমার জাফর ইবনে আবু তালেব তথা আমার চাচাতো ভাই জাফরের 2টা হাত কেটে ফেলা হয়েছে, 2টা পাও কেটে ফেলা হয়েছে, দেহ থেকে গর্দান মাথাটাও আলাদা করে ফেলা হয়েছে। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব তিনি শহীদ হয়ে গেছেন, কিন্তু ওনার দাঁতে কামড় দিয়ে এখনো ইসলামের ঝান্ডা ধরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে সামনে গেলেন, পতাকায় ধরলেন, ঝান্ডায় ধরলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ধরলেন, জাফর ইবনে আবু তালেবের দাঁত ছাড়ে না, তলোয়ার ভাইয়েরা আমার ঝান্ডা এখনো ছাড়তে চায় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানের কাছে জবান লাগায় কয়, হে জাফর ইবনে আবু তালেব, আমি হলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ঝান্ডা ছাড়ো। সঙ্গে সঙ্গে 2টা দাঁত ফাঁক হয়ে গেলে ঝান্ডা ধরলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এমনই মুহূর্তে আল্লাহর হাবিব কয়, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেল। এবার দেখতেছেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানানো হলো। ইনি যুদ্ধের কৌশল ভালো বুঝেন। কিছু সাহাবীকে সামনে দিলেন, কিছু সাহাবীকে পিছে দিলেন, কিছু সাহাবী পিছনে দাঁড়াইলেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, কচু কাটা করতেছেন কাফের বেঈমানদেরকে। তলোয়ার ভেঙে গেছে, আরেকজন মুসলমান আইসা আরেকটা তলোয়ার দিলে ইনি যুদ্ধ করতে করতে সেই তলোয়ারও ভেঙে গেল। এমন করে 7-8টা তলোয়ার ভেঙে ফেলছে। এমনভাবে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নামছে। মাত্র 3000 সাহাবীর মধ্যে 12 জন সাহাবী শহীদ হয়েছেন। আর ওই যুদ্ধে লক্ষাধিক কাফের বেঈমানদেরকে পরাজিত করে এই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই যুদ্ধেও মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় তো অস্ত্রের বল নয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছেন, জাফর ইবনে আবু তালেব শহীদ হয়েছেন। এরপরও মুসলমানের সংখ্যা মাত্র 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ অস্ত্র শস্ত্র রোমানিয়া বাহিনীদের সামনে 3000 মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে?
অচিরেই এমন সংবাদ আসবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পুরা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়েছে, জিহাদের পক্ষে শহীদি তামান্না নিয়ে সামনে আসছে। পুরা বিশ্ব থেকে মুসলমানরা শহীদি তামান্না নিয়ে যখন মাজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিবে, ওদেরকে নিপাত জাগ বলা রাখবে না, আল্লাহু আকবরের আওয়াজ তুলবে, তখন মুসলমান যদিও সংখ্যায় কম, অশ্ববল কম, বিমান কম, কামান কম, মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ তাআলা পুরা বিশ্বে মুসলমানদেরকে বিজয় লাভ করে মাথা উঁচু করে ইসলাম নিয়ে ঈমান নিয়ে বেঁচে থাকার জিহাদি তামান্না নিয়ে শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না